সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আজকের আলোচনায় আমরা আলোকপাত করব দুটি সরকারি কল্যাণমূলক সংস্থার কার্যক্রমের উপর। একটি হলো আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য গঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট এবং অন্যটি হলো সকল সরকারি কর্মচারীদের কল্যাণে নিয়োজিত সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড। অনেকের মনেই দুটি প্রতিষ্ঠানের কাজের পরিধি, কারা এর সুবিধাভোগী এবং এদের মধ্যকার মৌলিক পার্থক্যগুলো নিয়ে প্রশ্ন জাগে। আজকের ভিডিওটিতে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। আমরা জানব এই দুটি সংস্থার পার্থক্য ও কিছু প্রশ্নের উত্তর। আপনি যদি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হন বা সরকারি চাকুরির সাথে কোনোভাবে যুক্ত থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিশেষভাবে উপযোগী হতে চলছে। কারণ এই দুটি প্রতিষ্ঠানের পার্থক্য সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আপনার অধিকার এবং সুযোগ সুবিধা সম্পর্কে জানতে সহায়ক হবে। তাই আর কোনো ভূমিকা নয়, চলুন সরাসরি প্রবেশ করা যাক সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট এবং সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মধ্যকার সুস্পষ্ট পার্থক্য এবং তাদের কার্যক্রমের বিস্তারিত আলোচনায়। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি আপনারা এই দুটি সংস্থা সম্পর্কে একটু স্পষ্ট ধারণা লাভ করতে পারবেন। প্রথমে আমরা সরকারি কর্মচারী কল্যাণ তহবিল এবং প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের মধ্যে কিছু পার্থক্য জেনে নেই। দেখুন, সরকারি কর্মচারী কল্যাণ তহবিলের বা বোর্ডের আছে কি, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড থেকে কল্যাণ তহবিল পরিচালিত হয়। আর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট পরিচালিত হবে ট্রাস্টি বোর্ড দ্বারা। সকল সরকারি কর্মচারী ও বোর্ডের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীরা আর্থিক সাহায্যের জন্য আবেদন করতে পারে। শিক্ষক কল্যাণ ট্রাস্টে শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আবেদন করতে পারবেন। দেখুন, এখানে মেন যে পার্থক্যটা হচ্ছে, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডে শুধু সকল কর্মচারী এখানে আবেদন করতে পারবে, আর শিক্ষক কল্যাণ ট্রাস্টে শুধু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ আবেদন করতে পারবেন, অন্যরা আবেদন করতে পারবেন না। এরপর দেখুন, কল্যাণ তহবিলে চাঁদা হার বেসিকের 1% অর্থাৎ এবং সর্বোচ্চ হচ্ছে 150, এটা হচ্ছে প্রতি মাসে দিতে হবে। আর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টে এটা মাসিক না, এটা হচ্ছে বছরে 200 টাকা। এরপরে দেখুন যে কল্যাণ তহবিলে চাঁদা দেওয়া বাধ্যতামূলক, কিন্তু আপনাকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টে চাঁদা দেওয়া বাধ্যতামূলক নয়, এটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে। যদি আপনি এই চাঁদাগুলো প্রদান করেন তাহলে আপনি এখান থেকে সুযোগ সুবিধা পাবেন। এরপরে দেখুন, সাধারণ চিকিৎসা অনুদান, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান, কল্যাণ অনুদান, যৌথ বিমার এককালীন অনুদান ও দাফন অনুদান, শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তা, স্টাফ বাস সার্ভিস কর্মসূচি, এগুলো হচ্ছে কল্যাণ তহবিলের অন্তর্ভুক্ত। আর এদিকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের যে কার্যক্রম আছে, দেখুন শিক্ষক কল্যাণ ট্রাস্টেও এগুলো কার্যক্রম আছে, কিন্তু শর্ত হচ্ছে যে এই ট্রাস্টের সদস্য হতে হবে। এরপরে দেখুন যে কল্যাণ তহবিলে আপনি যদি শিক্ষাবৃত্তি আবেদন করতে চান তাহলে আপনার বেতন গ্রেড 13 থেকে 20-এর মধ্যে হতে হবে এবং আপনার সন্তান 6ষ্ঠ থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত অধ্যয়ন থাকতে হবে। এছাড়া চিকিৎসা সহায়তার আবেদন করা যায়। আর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টে আপনি এবং আপনার পোষ্য যারা আছে বা আপনার উপর যারা নির্ভরশীল আছে গ্র্যাজুয়েট অনুযায়ী তারা আবেদন করতে পারবে। সর্বশেষ দেখুন যে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট হচ্ছে bkkb.gov.bd আর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট হচ্ছে twtms.dp.gov.bd। এবার একটি প্রশ্ন সবার মনে জাগতে পারে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে একই সাথে কি সুবিধা পেতে পারি? উত্তরটি হচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট থেকে সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা কর্মচারী হতে হবে এবং ট্রাস্টের সদস্যপদ গ্রহণ করতে হবে। অর্থাৎ আপনাকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে হবে অথবা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মচারী হতে হবে এবং ওই ট্রাস্টের সদস্য হতে হবে। সদস্য হতে গেলে অবশ্যই আপনাকে বাৎসরিক যে চাঁদা আছে চাঁদাটি নিয়মিত পরিশোধ করতে হবে। সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে সুবিধা পেতে হলে আপনি যদি একজন সহকারী কর্মচারী হন সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং সরকারি প্রতিষ্ঠানের, তাহলে আপনি এবং আপনার পরিবার কিছু নির্দিষ্ট নিয়ম মেনে এই বোর্ডের সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন। আশা করি সবাই সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে কী সুবিধা পেতে পারি বা এর পার্থক্য কী এগুলো আমরা বুঝতে পেরেছি।
আবার অনেকেই প্রশ্ন করেন যে আমরা যে প্রতি মাসে 150 টাকা দেই আবার এখন 200 টাকা দিব কেন? তাহলে বিষয়টা আপনাকে বুঝতে পারছেন যে 150 টাকা যেটা কাটে এটা হচ্ছে সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, এটা সবার জন্য নির্ধারিত। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন একটা 2023 সালের গেজেট অনুযায়ী যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট। এটাতে আমরা বাৎসরিক 200 টাকা দিয়ে এটা সদস্য হতে পারি এবং এটা থেকে আমরা প্রয়োজনে বিভিন্ন সাহায্য সহযোগিতা পেতে পারি। আর এরকম নতুন নতুন ভিডিও বা এরকম নতুন নতুন বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনার ভালো লাগে তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। শেয়ার দিয়ে আপনার সহকর্মী যারা আছে বা পরিচিত যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।